আর প্রতিটা হত্যার বিচার আল্লাহর কোরআন দিয়েই হবে। যদি আমার দেশে আল্লাহ কোরআনের আইন চালু করতে দেয়, আল্লামা সাঈদীর রায়ের পরে যত লোক মারা গেছে প্রতিটা হত্যার বিচার করা হবে। যদি আল্লাহ আমার দেশে কোরআনের আইন চালু করে দেয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের যতগুলো নেতা কর্মীর ফাঁসি হয়েছে প্রতিটা ফাঁসির রক্তের বদলা দেওয়া হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আমার ভাইরা, আবু জাহেলের হুঙ্কার শুনে আমির হামজা তরবারি বের করে কয়টা লাগালেন? কয়টা লাগালেন? বাংলাদেশে বহু উদ্বক্তা উপরে ভারতের কোনো টার্গেট ছিল না, যত টার্গেট ছিল আল্লামা সাঈদীর উপরে। কারণ ওরাও জানতো এই ব্যক্তির বাচ্চা, নব্যযুগের ফেরাউনের বাচ্চা চিরকাল থাকতে পারবে না, একদিন ক্ষমতা থেকে নামতে হবে। আর যেদিন ক্ষমতায় থেকে নামবে পরবর্তী নির্বাচনে আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। এটা ভারত জানতো না। এই জন্য ভারতের সুপরিকল্পনায় আল্লামা সাঈদীকে ইনজেকশন করেই মেরে দেওয়া হয়েছে। বলুন তো, আল্লামা সাঈদীকে স্ট্রোকে মারা গেছে না তার মেরে দেওয়া হয়েছে? তাকে মেরে দেওয়া হয়েছে, এটা গোটা বিশ্বের মুসলমানরা বিশ্বাস করে। এই জন্য সত্যের ভক্ত নরমের জম আমির হামজা মার লাগালেন, আবু জেহেলের রক্তাক্ত হয়ে গেল। এবার আবু জেহেল বলে দিল, এবার আবু জেহেল চুপচাপ রইলেন। আমির হামজা ফিরে আসলেন। আমির হামজা এসে বলতেছে, ভাতিজা দরজা খুলে বাইরে এসো, প্রতিশোধ নিয়েছি। দরজা খুলে বাইরে এসে কি নিয়েছি? প্রতিশোধ নিয়েছি। নবী বেরিয়ে এসে বললেন, চাচা কিভাবে প্রতিশোধ নিলেন? কয় তোমার কয়টা দিছে? কয় তিনটা। কয় আমিও তিনটে দিছি। নবীজি বিরাট খুশি হয়ে গেছে। নবীজি বিরাট খুশি হয়ে গেছে। জাতি ভালো করে বুঝতে হবে। নবীজি বিরাট খুশি হলেন। নবীজি বললেন, মারিশোধ নারী নিয়েছ, রক্তের টানারা বেটান, তুমি তোমার রক্তের কারণে আমার মারির প্রতিশোধ নিয়েছ। আমি যতটুকু না খুশি হয়েছি, ওর চাইতে বেশি খুশি হতাম যদি চাচা তোমার মুখে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা বললেন, ভাতিজা যদি তুমি একথা শুনে খুশি হও, আমার বৌমা খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি এই জায়গায় দাঁড়িয়ে ঈমানের কালেমা পড়ে নিলাম। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? কারণ নবী জানতেন এই মুহূর্তে মারির প্রতিশোধ দেওয়ার চাইতে আমির হামজার কলেমা পড়াটা আমার জন্য বেশি জরুরি। আজকেও আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীনতার দ্বার প্রান্তে এখনো পৌঁছাতে পারিনি। কারণ আমাদের ভিতরে মুনাফিক রৌদ্রে রৌদ্রে কাজ করছে। সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত দল ক্ষমতায় না যাবে, ততক্ষণ পর্যন্ত বিপদ আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত ভারতের রোয়া কিন্তু আমাদের শিরায় শিরায় ঢুকে আছে। এই জন্য সতর্ক অবলম্বন করে আমাদের চলে আগামী নির্বাচনে জোটপন্থী যে কোনো একটা দলের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত অশান্তির বাণী কিন্তু আমাদের মাথার উপর দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা এখানে বসেছি। এই জন্য রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় অনেকটা কথা বললাম। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা হলো দোজখে যাবে কারা। এখন আমি যদি বলি দোজখে যাবে সব বাংলাদেশ জামাত ইসলামের লোক, আপনাদের কি মনে হয়? না তো বলে দিলেন আন্দাজে। কি করে বললেন আপনারা? বলেন তো দেখি। আপনারা আন্দাজে বললি হবে? বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি দোষী না হয়, তাহলে ওই নেতারা ফাঁসিতে ঝুলল কেন? তাও বলতে ঠিক।
তাহলে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি বলি দোজখে যাবে, তো জামাত নেতারা এখন বসে আছে না, আর শিবিরি ছেলেবেলারা লাঠির তেল মাখাবে, হুজুর নামলি হয় ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামের ভয়তে আমরা দোজখে দিতে পারলাম না। এবার যদি বলি জাতীয়তাবাদী জাতীয় পার্টি, এই মুনাফেকদের কারণে দেশে আজকে এই অবস্থা। যদি এই জাতীয় পার্টি নামক মুনাফেক শেখ হাসিনারে সাপোর্ট না দিত, শেখ হাসিনা একটা টার্মও ক্ষমতা বসতে পারত না। এখন যদি বলি এই মুনাফেকেরা দোজখে যাবে, তাহলে ওরা কি আমার ছাড়বে? ছাড়বে না। এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনারাই দোজখে যাবে, তাহলে তো ভাইরে ভাই বিএনপির লোকের আমার খাল্লা কেটে নেবে। এবার যদি বলি আওয়ামী লীগ দোজখে যাবে, আওয়ামী লীগ এখন চুপচাপ বসে আছে আমার সান্নু ভাই, আমার সান্নু ভাই আমারে কম জ্বালাইনি। ও সান্নু ভাই, কোথায় আপনি? জনগণ আপনারে খুঁজতেছে। তাহলে সান্নু ভাইরাও খেপে যাবে। তাহলে আমি কোরআন দিয়ে বোঝাতে চাই কারা জাহান্নামে যাবে। কি দিয়ে বোঝাতে চাই? এই কোরআন দিয়ে বোঝানোর কারণে যদি জামাত ইসলামের দিকে যায়, আমি ঠেকাইতে পারবো না। কোরআন দিয়ে বোঝানোর কারণে বিএনপি নেতার ঘাড়ে যদি চাপে, আমি মোটে ঠেকাইতে পারবো না। কোরআন দিয়ে বোঝাতে গিয়ে যদি জাতীয় পার্টি জাহান্নামে যায়, আমি বের করে আনতে পারবো না। আর সান্নু ভাইয়ের কথা না বলাই ভালো। সুতরাং আমি কোরআন দিয়ে বোঝাবো কারা জাহান্নামী আর কারা জান্নাতি। আমার বোঝানো পর্যন্ত সময় আপনারা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আর তো একটা তাকবীর হবে, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। নামান এই লোকটা যে টিভিতে দেখেছি, তখন উনি বলছেন না রে বাবা, আমার দেখবা কোথা থেকে, আমি তো সাধারণ মানুষ। তখন আরেকজন বলছে না আপনারে দেখেছি। তখন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে খুব জোরে। এখন দোয়া ইউনূস পড়ো কেন? এখন দোয়া ইউনূস পড়ো কেন? সেদিন আমরা অনেকবার সতর্ক করেছিলাম গান্ডারের বাচ্চাদের সুচুরি লাগিনি, কথা বলেন ঠিক না বেটি? সেদিন আমরা বারবার বলেছিলাম ভোট গণতান্ত্রিক কায়দায় ফিরে আসো। আমরা নির্বাচনের পক্ষে, তোমরাই তো নির্বাচন চাওনি, তোমরাই ছিলে নির্বাচনের বিপক্ষে। জামাত ইসলামের আমির, আমি কিন্তু জামাত ইসলামের রস করতে আসিনি, কথা প্রসঙ্গে বলতেছি। জামাত ইসলামের আমিরের কাছে প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ভোটে আসুক, এটাকে আপনারা চান? আমি সাহেব হাসি দিয়ে বলতেছে আমরা তো চাই ওরা ভোটে আসুক, কিন্তু ওনারা তো ভোট করতে চাননি। ওনারা গত 3 টার্মে মোটে ভোটই করতে চাননি, কথা বলেন ঠিক না বেটি? যদি ভোট করতেন তাহলে অনেক কিছু হয়ে যেত, অনেক দূর চলে গেলাম। আমার ভাইরা, আল্লাহর নবীর রক্তাক্ত মনে আছে তো? চাচা আমির হামজা আবু জেহেলের সামনে দাঁড়িয়ে যখন গরম কথা বললেন, আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে আমরা এখন ক্ষমতায়। আমির হামজা বলতেছে আমার বাহ্যিক দৃষ্টি আপনি দেখেছেন, কিন্তু ভিতরে চেহারা আপনি দেখেননি। আপনি মুহাম্মদকে মারবেন আর আমি আঙুল চষবো, শনিবার অনেক আগে পাল্টে গেছে চাচা। নেতা তখন বলছে তুমি কি বলতে চাও? কি বলতে চাও মানে প্রতিশোধ নেব, এখনই প্রতিশোধ নেব। আবু জেহেল বলছে আমি বলো ক্ষমতার লিডার, যতই লিডার হও কোন সান্নাল তৈরি হন। আমির হামজা খাপের ভিতর থেকে তরবারি বাহির করে 3টা আঘাত করলেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আইনা বিল আইনি, আনফা বিল আনফি, ওয়া উযুনা বিল উযুনি, ওয়া সিন্না বিস সিন্নি, ওয়াল জুরুহা কিসাস। তবে ফামান তাসাদ্দাকা বি, যদি কেউ ক্ষমা করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। হুকুমটা কার? হাত উঁচু করে কারে দেখালেন? আল্লাহ দেখেছে তো। আপনারা কে জন্য হাত উঁচু করেন? আমি কোরআন বলবার আপনারা কোরআন শুনবেন, তাই তো হাত উঁচু করেছেন। আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন?
আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আপনি অহদাবদ্ধ, আমি অহদাবদ্ধ। এখন অহদা যদি কেউ খেলাপ করে, ইচ্ছা করে, হাদিস শরীফে তাকে কি বলা হয়? মুনাফিক। এখন আপনারা হাত উঁচু করেছেন আর আমিও হাত উঁচু করেছি, যদি আমি কথা না বলি চলে যাই তাহলে বুঝতে হবে হুজুর মুনাফিকি করেছে। আর আপনারা যদি আমার মোনাজাতের আগে চলে যান ভাই, তাহলে আপনাদের পিছনে লিখে দেব ময়ূকার দন্ত নয়িকার ফাইকার ক নম্বর 1। ওই একজন উঠেছে, ওই লোক ওই একজন। সুতরাং এই মাহফিল থেকে উঠতে পারে একমাত্র সান্নুর অনুসারীরা, আর উঠতে পারে মুনাফিকেরা। সান্নুর কিছু দালাল এখানে আছে না? যদি নাই থাকবে তাহলে সেদিন আমাদের মাহফিল গুলো বন্ধ করেছিল কারা? ও দালালেরা এখনো আছে, এখনো আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? মনে করতেছেন হুজুর আগের মতন কি বলবে না নরম হয়ে গেল? এরকম একটা কথা মনে করতেছেন অনেকে। বন্ধু ডাক্তারের বাড়ি গেছেন, ডাক্তার 15 দিনের ওষুধ দিয়েছে। এখন আপনি খুব চালাক, বাড়ি এসে যদি মনে করেন যে 15 দিনের ওষুধ দিয়েছে, 15 দিন ধরে খাওয়ার সময় আমার নেই, আজকেই সব খাবো, ফজরক্ত পর্যন্ত আপনি থাকবেন না, ইন্নালিল্লাহ হয়ে যাবেন। সুতরাং আমি 15 দিনের ওষুধ নিয়েই আসছি। ধীরে ধীরে দেই, ধীরে ধীরে দেই, তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যখন ওরা ক্ষমতায় ছিল তখন ময়দানে ছিলাম, আপনারা কি সাক্ষী না? ওরা আমার উপর অত্যাচার কম করেনি, তবু তো ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম আসবে, আল্লাহ আমাকে যতদিন এই দুনিয়ায় বাঁচায় রাখবে, আমার নিয়ে আমি যেন কোরআনের পক্ষে থাকতে পারি। আপনারা কি আমার সঙ্গে একমত? তাই যদি হয় ছোট্ট একটা দাবি করব কোরআনের জন্য। কিসের জন্য? রাখবেন দাবিটা? রাখবেন? আচ্ছা, কারা কারা আমার দাবি কোরআনের দাবিটা রাখবেন না তারা একটু হাত তোলেন তো। তাহলে সবাই রাখবেন, কোরআনের দাবিটা রাখবেন। এই যে 45তম তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই কোরআন মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষের মাত্র 7,000 টাকা খরচ হয়েছে। কত খরচ হয়েছে? মেলা। তাতে যা টাকা উঠে গেছে তাতে দেখা গেল 10,000 টাকা ডেলি হয়ে গেছে। কারণ প্রধান অতিথি কত দিয়েছে? 30,000। বিএনপি লিডার, আমাদের দলের লিডার, উনি দিয়েছে কত? আর আমার জামাত ইসলামের লিডাররা দিতে পারিনি। কেন দিতে পারিনি? ওনাদের অত পয়সা নেই। তারপর ওনারা কম বেশি দেশে বা দেবে। তাহলে দেখা গেল এই 50,000 হয়ে গেছে, আর সব দিয়ে 1 লাখ হয়ে গেছে, তাহলে তার টাকা লাগবে না। কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে শুনলাম 3 লাখের উপরে খরচ। এখন সব মিলে যদি 1 লাখ হয় আর 2 লাখ টাকা একজন দেন, তো আমি কালেকশন করবো না। এখানে যারা আছেন 2 লাখ টাকা একজন দেন, দেবে না কেউ। তাহলে এরা কি ঋণগ্রস্ত থাকবে? এই মুসলমান কথা বলেন, মাহফিল কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকবে? যদি ঋণগ্রস্ত থাকে, আগামী বছর এখানে ওই সান্নুর গ্রুপ যাত্রা গান দেবে, কোরআনের মাহফিল হবে না। সুতরাং কোরআনের মাহফিল টিকে থাকে, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে দেখা। যারা হাত উঁচু করেছে সবাই পকেটে হাত দেন। 20 টাকার কম যেন না হয়। ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 50 লাখ, তবুও যেন 20 টাকার নিচে না হয়। দেন, সবাই হাত দেন, আমিও দিচ্ছি, সবাই হাত দেন। এখানে যারা আছেন সবাই হাত দেন, সবাই পকেটে হাত দেন, দেন, সবাই দেন, সবাই দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেন। আগে দেন, আগে দেন, দেন। আমাদের মিনাল ভাই, সবাই দেন, আপনার সবাই দেন, ভাই দেখান ভাই চুপ চুপ, আমি দেখতে দেন, দেন, সবাই দেন, সবাই দেন, মঞ্চে সবাই দেন, মঞ্চে সবাই দিতে হবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা মঞ্চে সবাই দিতে হবে, সবাই পকেটে হাত দেন। হুজুর দেন, 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 মাশাআল্লাহ, দেন ভাই, দেন, 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 দেন। আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম বাবাজি দাও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মঞ্চের গুলো আগে কালেকশন হোক। 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 50 লাখ। আচ্ছা, ব্যাগে ব্যাগে যাচ্ছে। ও ভাই, কি হলো? কিছু লোক উঠলেন যে, কিছু লোক উঠলেন কেন? ঘটনাটা কি বোঝা গেল?
আপনারা কোরআনের দুশমন। মহিলাদের কাছেও ব্যাগ চলে গেছে। ও ভাই, একান্ত যদি মাজা সোজা করতে হয় কালেকশনটা করিয়ে নেই, তারপরে সোজা করবেন। কারণ আপনি মাজা সোজা করে দেওয়ালে কালেকশনের ক্ষতি হবে। এই তাকবীর। এবার বসুন 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 আমার ভাইরা, এটা কিসের মাহফিল? হ্যাঁ, জোরে বলেন কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? মুসলমান আমাদের খেয়াল করেন, তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? যেই মাহফিলে আল্লাহর কোরআন থেকে তাফসির করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন থেকে তাফসির হবে, আপনারা কি শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন শুনতে রাজি আছেন? যে লোকগুলো রাজি সেগুলো বসুন। আমার সময়ের দিকে খেয়াল আছে, আমি সময় খেয়াল করতেছি। তাহলে আমরা কোরআন থেকে তাফসির করব কোন সূরা? হ্যাঁ, কথা বলেন কোন সূরা থেকে আলোচনা করেছি? সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াত? হ্যাঁ মুসলমান, কথা বলেন কয়টা আয়াত? 5টা আয়াত। 5টা আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসিরের 5টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে 41, 42, 43, 44, 45। আসুন আমরা আলোচনা। যে আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে নিচে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে। বলুন তো জান্নাতীরা কোথায় থাকবে? এই মুসলমান কথা বলেন, জান্নাতীরা কোথায় থাকবে? আর জাহান্নামীরা কোথায় থাকবে? নিচে থাকবে। জাহান্নামীরা যখন নিচে দাঁড়িয়ে হট্টগোল করবে, কেউ বলবে পানি দাও, কেউ বলবে জীবন চলে গেল, কেউ বলবে জুতা দাও, কেউ বলবে ছাতি দাও, কেউ বলবে ছায়া দাও। ওই সময় জান্নাতীরা ভিতর থেকে বাইরে তাকায়ে বলবে, ইয়াতাসালুনা মানিল মুজরিমিন। মুজরিমদের লক্ষ্য করে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসলে কেন? এবার ফেরেশতারা বলবে, তোমাদের সামনে কারা গো? জাহান্নামের সামনে কারা? জাহান্নামীরা বলবে, আমরা যারা জাহান্নামের সামনে আছি আমাদের কাতার হলো 4টা। সবাই মিলে বলুন কয় কাতার? আরো জোরে বলেন কয় কাতার? আমাদের সামনে 4টে লাইন। তার ভিতরে প্রথম লাইনে যারা আছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম লাইনে আছি আমরা হলাম বেনামাজি। এবার আসুন ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আওয়ামী লীগ করেন দোষ নাই, বিএনপি করেন দোষ নাই, জামাত ইসলাম করেন দোষ নাই, জাতীয় পার্টি গণতান্ত্রিক দেশ আপনি করতে পারবেন। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা সব বেনামাজি। কারা 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 জাহান্নামে যাবে? আচ্ছা, এ কথাটাকে আমি বলেছি? এ কথাটাকে আমার জামাতের আমির বলেছে? এ কথাটাকে বিএনপির লিডার বলেছে? কে বলেছে? হ্যাঁ মুসলমান কথা বলেন, কে বলেছে? আরো জোরে বলেন কে বলেছে? আমাদের ভিতরে মতপার্থক্য আছে।